একটা ডিম আর একটা আলু আর ময়দা দিয়ে একদম ইউনিক একটি নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। এই নাস্তাটা যে কেউ পছন্দ করবে আর বানানো অল্প কিছু উপকরণ দিয়ে বানানোও হয়ে যায়। খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আপনারা একবার হলেও বানিয়ে খেতে পারেন। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। নাস্তাটা বানানোর জন্য আমি ফার্স্টে মেজারমেন্ট কাপে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। আমি ওই 2 কাপ মতো ময়দাটা নিয়েছিলাম। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু করতে পারেন। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ কালো জিরে, আর দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি যেহেতু একটু ক্রিপসি ভাবটা হবে। আমি ওই 3 থেকে 4 টেবিল চামচ মানে 4 টেবিল চামচ তেলটা দিয়েছিলাম। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে তেলের সঙ্গে ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ময়নটা দিয়ে নেবেন। আমি খুব ভালো মতো দিয়ে নিয়েছি। এই তো এরকম একটা দেলা পেকে আসবে, কিন্তু হাত দিলেই কিন্তু ভেঙে যাবে। তাহলে বুঝবেন তেলের পরিমাণ একদম পারফেক্ট আছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা কিন্তু খুব নরম করা যাবে না, একটু শক্তই হবে। আবার খুব যে হার্ড শক্ত সেটাও করা যাবে না, আবার খুব যে লুচি যেরকম আমরা করি লুচির মতো নরমও করা যাবে না। এই রকম মাপ বুঝে আপনারা ময়দাটা মেখে নেবেন। দেখুন আমি কিন্তু এই রকম সফট করে ময়দাটা মেখে নিয়েছি। এবার এটাকে ওই ভেতরের পুরটা বানানো পর্যন্ত রেস্টে রাখবো। আমি ওই 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর এই দিকে ভেতরের পুরটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, আমি সাদা তেল দিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পাঁচফোড়নটা দিলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে। এটার মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা একটা কোচানো পেঁয়াজটাকে আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একদম যে লাল লাল করে মানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সেটা করা যাবে না, অল্প একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। আমি অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে আমি এইরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইরকম করেই কেটে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। ব্যাস আর কোনো মশলাই লাগবে না। আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন। মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণটা দিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেবেন। এই তো খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। একদম অল্প পরিমাণে জল দিয়ে দেবেন, বেশি জল একদমই দেওয়া যাবে না, জাস্ট আলুটা সেদ্ধ করার জন্য। অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট রান্না করলেই কিন্তু আলুটা খুব সুন্দর মতো করে সেদ্ধ হয়ে যাবে। আমি এটা এদিকে সেদ্ধ করতে দিলাম। আর এইদিকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম একটা ডিমের মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে লবণের পরিমাণটা একদম অল্প রাখবেন। এবার ডিমটাকে খুব সুন্দর মতো করে গুলে নিতে হবে। এই তো ডিমটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি, আমার ফেটানো হয়ে গিয়েছে। আর এইদিকে কিন্তু অলরেডি আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আলুটা একদম ছোট করে কাটা আছে সেই কারণে টাইম একদমই লাগবে না। আর এই দিকে কিন্তু আলুটাও আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর মতো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা অবশ্যই দেবেন, দিলে কিন্তু খেতে খুব টেস্টি হবে। কাঁচা পেঁয়াজ দেওয়ার পর কিন্তু সামান্য একটু আমি কাঁচা পেঁয়াজটাকে মিশিয়ে নেব আলুর সঙ্গে। এই তো জাস্ট ভাজার প্রয়োজন নাই, এইভাবে মিশিয়ে নিলে হবে। মাঝখানটা আমি ফাঁকা করে দিয়েছি আর গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়েছি। যেহেতু যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি সেই ডিমটা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু আলুর সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনাদেরকে এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলুর সঙ্গে যে তেলটা দিয়েছিলেন সেটার সঙ্গে কিন্তু খুব সুন্দর মতো করে মেশানো হয়ে যাবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছিলাম। ওই 2 থেকে 3 মিনিট ভেজে নিলে হয়ে যাবে, বেশিক্ষণ ভেজে নেওয়ার একদমই প্রয়োজন নেই। আলুর পুরটা কিন্তু আমার একদম রেডি। ওইদিকে ওটা সাইডে রেখে দিয়ে আর এইদিকে দেখুন ময়দাটাও কিন্তু আমার খুব সুন্দর মতো করে সেট হয়ে গিয়েছে। এবার ময়দাটা মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু মাখিয়ে নিয়ে এই তো আমি ছোট ছোট করে লেচি কেটে নেব।
লেচিটা খুব বেশি ছোট করব না, আমি একটু বড় সাইজের করেছি, মানে সচরাচর আমরা যেরকম লুচি বানাই তার থেকে একটু বড় করেছি। আমার এখানে টোটাল কিন্তু 6টা মতো হয়েছে। এক সাইডে বাদবাকিগুলো রেখে দিয়ে এই তো একটা ডো কেটে নিলাম। এবার আমরা লুচি যেরকম করে বেলি সেভাবে বেলে নেব। অল্প অল্প ময়দার ছিটা দিয়ে দেব যেন চিপকিয়ে না লেগে যায়। আমি অল্প অল্প ময়দার ছিটা দিয়ে কিন্তু এভাবে রুটিটা বেলে নিয়েছি। দেখুন আমি খুব সুন্দর মতো করে কিন্তু ময়দাটাকে এইভাবে বেলে নিয়ে একটু পাতলা করে বেলে নিতে হবে। একদম যে খুব বেশি পাতলা করতে হবে সেটা না, আমি অল্প একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার মাছ দিয়ে এভাবে কেটে নেব। যেই রকম আমরা সিঙ্গাড়া বানাই ওই রকম শেপ করে কেটে নেব। কেটে নিয়ে এই তো দুই দিকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। এই রকম করে আমি এইভাবে ভাঁজ করে নিয়ে মুখটাকে খুব সুন্দর মতো করে কিন্তু সিল করে নেবেন। একদমই মুখটা খুব ভালো মতো সিল না করলে যখন তেলে আমরা পরবর্তীতে এটা ভাজবো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সে কারণে মুখটা খুব সুন্দর মতো সিল করে নিয়ে এই রকম একটা পকেটের আকার করে নিতে হবে। এই রকম পকেটের আকার করে যে পুরটা আমরা রেডি রেখেছিলাম সেটাই ভেতরে দিয়ে সাইডের অংশটাকে একটু ভাঁজ করে নেব। দেখুন আমি কিন্তু এই রকম করে হাতের সাহায্যে অল্প একটু ভাঁজ করে নিয়েছি, দেখতেও ভালো লাগবে আর মুখটাও কিন্তু খুব ভালো মতো সিল করা যাবে। এবার সাইডের অংশগুলো এরকম করে অল্প একটু জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে চিপকিয়ে লেগে যাবে। অল্প একটু জল দিয়ে দেওয়ার পর এই তো খুব সুন্দর মতো করে চিপকিয়ে লেগে গেছে। মুখটা সিল করে নিলেই কিন্তু আমার এই নাস্তাটা একদম রেডি। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি সিঙ্গাড়ার আকার দিয়ে দিলাম। এক এক করে সমস্ত নাস্তাগুলো আমি এভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে ডিজাইনও করতে পারেন, বাট আমি করিনি, এরকম করে রেখে দিয়েছি। এইরকম করেই আমার দেখতে ভালো লেগেছে। এক এক করে সমস্ত সিঙ্গাড়াগুলো আমি এভাবে বানিয়ে নেব। যেহেতু নামটা একটা কিছু দিতে হবে সেই কারণে আমি সিঙ্গাড়াই বলে দিলাম। আমার সমস্ত বানানো হয়ে গিয়েছে। এবার যেগুলো প্রয়োজন আমি সেগুলো ভেজে নেব। এটা কিন্তু 3 থেকে 4 দিন আপনারা ডিপ ফ্রিজে রেখেও খেতে পারেন। আমি সবগুলো ভাজবো না, আমি কয়েকটা ভেজেছিলাম। এইদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু আপনাদেরকে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দেবেন আর উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু এই নাস্তাটা একদম রেডি হয়ে যাবে। তাহলে কত তাড়াতাড়ি নাস্তাটা রেডি হয়ে গেল না, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখায়। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে গিয়েছে নাস্তাটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।